বর্তমান সময়ে এখন কিন্তু বিশেষ করে বাংলাদেশে পরকীয়ার হারটা কিন্তু বেড়েই চলেছে। এ কথাগুলো কেন বলতেছি সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। আর কথাগুলো বলার আগে অবশ্যই আপনাদেরকে বলতেছি, ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তারপরে আপনারা একটা মন্তব্য করবেন বা একটা কমেন্ট করবেন। কথাগুলো একটা ভাইয়ের সাথে, মানে একটা ভাই আমার সাথে শেয়ার করছে। উনি বলছিল যে ভাই আমি আর কোনোভাবেই পারতেছি না, এইগুলো আর আমার ধারা এগুলো যায় না, বা আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেইগুলো থেকে কোনোভাবেই এরকম কোনো বিষয় বা এরকম কোনো ঘটনা আমার ফ্যামিলির সাথে যায় না। এই কথাগুলো বলতেছি এই কারণেই, একটা ভাই উনি শিক্ষিত মানুষ, স্বাবলম্বী মানুষ, বয়স প্রায় 27 বা 28 হবে, এই সময় উনি বিবাহ করছে। আর যে মেয়েটাকে উনি বিবাহ করছে ওই মেয়েটার বয়স ছিল তখন 12 থেকে নিয়ে উনি বলতেছে যে 13 বা 14 এরকমই হবে, মানে 12-র উপরেই হবে, 13-14 এরকম হবে। তো তাদের ছেলে মেয়ে হচ্ছে চারজন ছেলে মেয়ে, 2টা ছেলে আর 2টা মেয়ে। হ্যাঁ, 2টা ছেলে 2টা মেয়ে, এইটা থাকা সত্ত্বেও ওনার ওয়াইফ অন্য একটা ছেলের সাথে আপনার কথা বলে, বাইরে যায়, ঘোরাফেরা করে, বা ওনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওনার ফ্যামিলির ভিতরে এরকম কোনো রেকর্ড নাই বউ তালাক দেওয়া বা মানে সেপারেশনভাবে থাকা, এরকম কোনো নাই। তাদের মান সম্মান যাবে বা এই করে মানে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা থাকে। তো ভাইয়ের মানে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম ওনার কথা থেকে, মানে উনি বিবাহ করছিল দেখা গেছে যে 27 বা 28 বছর বয়সে। ওনার বয়স এখন প্রায় 40-এর উপরে হবে, ঊর্ধ্বেই হবে, 14 বছর বিবাহের প্রায়। ওই মেয়ের বয়স এখন দেখা গেছে যে 20 বা 22 বছর। উনি চাকরির মানে কর্মের জন্য মানে বেশিরভাগ সময়টাই বাহিরে মানে কাটাই বেশি, মানে বাহিরে থাকা হয়। তো ছেলে মেয়ে নিয়ে ওনার ওয়াইফ একটা আলাদা জায়গায় থাকে, উনি সময় পাইলে আসে। পোলাপান দেখা গেছে যে ওনার ওয়াইফের সাথে ওনার চিন্তা ভাবনা, উনি বলতেছে যে ভাই আমি একটা কথা বললে আমার কোনো কথাই তার ভালো লাগে না। আমি অনেক দিন পর বাসায় আসলে পরেও দেখা গেছে যে তার সাথে একটু ভালোভাবে যে আমি কথা বলবো সেটাও কখনো হয় না। ফোন দিলে পরেও দেখা গেছে সারাদিন কাজের পরে যদি আমি কল দিই তাহলে বলে কি যে কি বলবা বলো, এরকম কোনো ভালো মুডের কোনো কথা নাই। কিন্তু মানে এরকম বলাটার কারণ আমি যতটুকু বুঝতে পারলাম, একটা 20 বছর 22 বছরের একটা মেয়ের আসলে কিন্তু টাকা পয়সা এরকম কোনো কিছু এগুলা তাদের কাছে লাগে না। হ্যাঁ, যতটুকু এখন মানে বর্তমান যে বাংলাদেশের যে ধারাবাহিকতা, এখন যে সময় দিতে পারবো, যে রসিক কথা বলতে পারবো, সুন্দর সুন্দর তাকে কমেন্ট করতে পারবো, তার প্রশংসা করতে পারবো, মেয়ে কিন্তু তার সাথেই কিন্তু ভাসবো, তার সাথেই কিন্তু এখন উইরা বেড়াইবো। তো এখন উনি তো চাকরির জন্য, পোলাপানের ভবিষ্যতের জন্য উনি কিন্তু বেশিরভাগ সময়টা বাইরে থাকে। তো ওনার কিন্তু ওইরকম সময় হয় না। আর আমি যতটুকু বুঝতে পারলাম উনি এই কারণেই মানে ওনাদের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিংটা হয় না। আর মেয়েও যদি একটু কথাবার্তা বলে, মানে একটু ওরকমভাবে বলে, উনি বলতেছে যে আমি ওরকমভাবে গুরুত্ব আগে প্রথমত দেইনি, কিন্তু এখন যদি দিতে চাই, কিন্তু এইটা থেকে উনি মানে পুরোপুরি বের হয়ে গেছে মেয়ে। তো আমি যতটুকু বুঝতে পারলাম মানে বয়সের যে একটা পার্থক্য, এটা 2 4 5 বছর বা 7 বছর হলে এটা মানানসই, কিন্তু অনেক বেশি একটা মানে বয়সের ব্যবধান হলে দেখা গেছে যে দুজনের চিন্তাধারা মিলে না। তো না মিলার কারণে আসলে কিন্তু এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে। আর আপুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দেখেন, জীবন কিন্তু একটাই, বারবার জীবন পাবেন না। মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, মানিয়ে নেওয়ার মধ্যেই কিন্তু সুন্দর মানে আপনাদের ভবিষ্যৎ কিন্তু সুন্দরভাবে হবে, বা জীবনটা সুন্দরভাবে উদযাপন করতে পারবেন, উপভোগ করতে পারবেন। অবশ্যই কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, জীবন কিন্তু একটাই, জীবনে কিন্তু মান সম্মান গেলে কিন্তু আর কিন্তু ফিরে পাওয়া যায় না। আর ভিডিওটা এই কারণেই করা, আসলে সতর্ক করার জন্য। আমাদের আশেপাশে এরকম ঘটনা অনেক ঘটে থাকে, এটা থেকে ভাইয়ারা বা আপুরা দুজনকেই বলতেছি, আপনারা অবশ্যই কিন্তু শিক্ষা নেবেন। আর ভিডিওটা অবশ্যই আপনাদের যদি মানে যতটুকু পারেন শেয়ার দিবেন, যাতে এই মানে ভিডিওটা দেখার জন্য মানে দেখার পর তারা যেন অবশ্যই যেন একটু সতর্ক হতে পারে, নিজেকে যেন মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।